আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানায় দিচ্ছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বললেন না? ঠিকই আছে। আফসোস আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানায় দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি শুধুমাত্র একটা কারণে, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা, দাসত্ব করবা, গোলামি করবা। কথা বলেন ঠিক কিনা? কথা বলতে হবে। আজকে এখানে আপনারা যারা আমার সামনে আছেন তারা হচ্ছেন স্টুডেন্ট, মানে ছাত্র। আমি যে কথাগুলো বলবো আপনাদেরকে জিজ্ঞাসা করবো, আপনারা হ্যাঁ না জবাব দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। এই যে কুরআনুল কারীমের আয়াতে কারিমা তিলাওয়াত করার পরে কোন বান্দা যদি আল্লাহু আকবার তাকবীর দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীম থেকে তিলাওয়াত শোনার পরে যারা আল্লাহু আকবার তাকবীর দেয়, এই আল্লাহু আকবার তাকবীরের ধ্বনির কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার অন্তরের ভিতরে নূর পয়দা করে দেই। সুবহানাল্লাহ বললেন না? আরো একটা কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জবান দিয়ে দুনিয়ার যত প্রয়োজনীয় কথা বলি, কত প্রয়োজনীয় কথা যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তাহলিল গুলো যদি পাঠ করতাম, তাহলে আজকে অসুস্থতার কারণে কোন হুজুরের কাছে ফুল পাক দেওয়ার জন্য যাওয়া লাগতো না। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে দোয়া দিয়েছেন, কালামুল্লাহ পাক আপনার সামনে যে নাযিল করেছেন, এই কালামুল্লাহ পাক যদি আপনি পাঠ করে আপনার শরীরের ভিতরে ফু দেন, তাহলে আপনার যত বড় কঠিন অসুস্থতায় পড়েন না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের বদৌলতে শিফা দান করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের আলোচনা শোনার পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, না না না, আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীর, আল্লাহ রাব্বুল আলামিনের যত তাসবিহ তাহলিল গুলো আছে, আপনি যদি সদা সর্বদা পাঠ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা পাঠ করার কারণে আপনার আমলনামায় নেকি শুধু দান করতেই থাকবে। আজ কি হয়? কুরআনুল কারীমের আলোচনা তো শুনতে মন চায় না। কারণ কি? কুরআনুল কারীমের আলোচনা শোনার মতো অন্তর আমাদের নাই। যত রকমের গীবত গিল্লা আছে দুনিয়ার জমিনে, যত রকমের ফাহিশা কথাবার্তা আছে, আমাদের জবান দিয়ে বলতে বলতে, গীবত গিল্লা করতে করতে আমাদের জবানটা অপবিত্র হয়ে গিয়েছে। এই জন্য এই জবান দিয়ে আমরা যত ঝাড়ফুঁক করি না কেন, অসুখ ভালো হয় না। কথা বলেন ঠিক কিনা? আগেকার যুগে আলেমেরা যদিও পড়া তেলাওয়াত অশুদ্ধ ছিল, তারপরেও তারা যে আল্লাহর কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করার পরে কোন জ্বর যদি কারো আসে, যদি ফু দিয়েছে, ওই জ্বরটা ভালো হয়ে গিয়েছে। এখন যত বড় আলেম হয় না কেন, যার ফুক দেওয়ার পরেও আর জ্বর তার শরীর থেকে নামে না। কথা বলেন ঠিক কিনা? কারণ একটাই, আপনার জবান ঠিক নাই, আমার জবান ঠিক নাই। আলেম হয়েছেন, ইমাম হয়েছেন, মসজিদের খতিব হয়েছেন, মুয়াজ্জিনগিরি করেন, যত কিছুই করেন না কেন,
জবানটাকে যদি পবিত্র না রাখতে পারেন, আপনার জবান দিয়ে কোনো কিছু কাজে আসবে না। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, আলেম ওলামাদের ক্ষেত্রে শুধু এটা নয়, আপনি সাধারণ ব্যক্তির ক্ষেত্রেও এটা, আপনি যদি আপনার জবানটাকে হেফাজত করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ পাক থেকে যেই আয়াতে কারিমা পাঠ করার পরে আপনি যে কোনো কাজে লাগান না কেন, আপনার শারীরিক অসুস্থতা হয়েছে, আপনি সূরা ফাতিহা তেলাওয়াত করার পর আপনি এক গ্লাস পানির ভিতরে ফু দিয়ে যদি ওটা আপনি খেয়ে ফেলেন, তাহলে আপনার জ্বর, আল্লাহর কসম করে বলি, আপনার জবান ঠিক থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জ্বর সেরে দেবেন।